উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্ট্যান্ট ওনার ওইখানকার প্রেজেন্স। হ্যাঁ, তো উনি অ্যাকচুয়ালি এটা কি ইম্পর্টেন্ট এমন যে গত 4 মাসে 5টি ট্যুর করবেন উনি, এই ধরনের কোনো ইম্পর্টেন্স আছে কিনা, সব ট্যুরে উনি যাবেন? আম্পায়ার্সের যেটা হয়েছে যে আমরা জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে, ম্যাচ রেফারি অ্যান্ড 4টা মহিলা আম্পায়ার। তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার করে তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা করা হয়েছে যে স্যালারিকেও ইনক্রিজ করে, আগে একটা জাস্ট আমার মতে আমরা 31 জনকে একটা জাস্ট নর্মাল স্যালারি দেওয়া হতো, কিন্তু আমরা এখন এটা গ্রেডিং করে, হ্যাঁ, আমাদের হাইয়েস্ট হচ্ছে আমাদের সৈকত, তারপর আইসিসি আম্পায়ার, তারপর এমার্জিং প্যানেলের বিসিবি এমার্জিং প্যানেল, বিসিবি এলিট প্যানেল, এইসব করে কিছু নতুন আম্পায়ার আমরা চাকরির প্রস্তাব দিয়েছিলাম আম্পায়ার্স ডিপার্টমেন্ট, যেটা এতদিন মানে এটা পাস হচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরা 4 জন ট্রেনিং কিউরেটারের এমপ্লয়মেন্ট কনফার্ম করেছি। তারা 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করবেন এবং তারা ট্রেনিংয়ের মধ্যে থাকবেন। আমরা যেটা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন সয়েল সায়েন্স এবং পাস ক্রিকেটারদেরকে কিউরেটারশিপে আনবো, সেই প্রোগ্রাম সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আজকে 4 জনকে অনুমোদন দেওয়া হয়েছে। হাই পারফরমেন্সের আমরা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাথে একটা এগ্রিমেন্টে আসছি এবং খালি হাই পারফরমেন্স নয় এবং ডেভেলপমেন্ট ওমেন ক্রিকেট টিমের মধ্যে আগামী 2 বছরের মধ্যে একটা রেসিপ্রোকাল ট্যুর হবে। এই বছর তারা আসবে এবং আগামী বছর আমরা 25 এবং 26কে নিয়ে এই রেসিপ্রোকাল ট্যুরটা আমরা আজকে কনফার্ম করেছি। এগুলোই আমাদের আজকে বিশেষ ইয়ে ছিল। এছাড়া বাকিগুলো অনেকগুলোই রুটিন পর্যায়ে থাকে, যাদের এক্সটেনশন অফ কোচেস, সেগুলো আমাদের রুটিন জব ছিল। তবে এই যেগুলো আপনাকে আজ বললাম এগুলোই আমাদের মেইন ফিচার ছিল। ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ওটাও বললেন যে লেট আমরা কিছু 2 জন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ফ্যামিলি দেওয়া হয়েছে। লেট জাসিমুল্লাহ, এটা আমাদের কম্পিউটার অপারেটর ছিল একজন বহু বছর তার, আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু ফ্যামিলি অফ লেট মহরম হোসেন মহিন। আমাদের আন্ডার 19 টিমের রিজার্ভ ছিল, হ্যাঁ, সে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। অনলি আন্ডার 19 টিমের 18 বছর বয়স। আমরা তার ফ্যামিলিকে সহযোগিতা করছি। জি। এছাড়া আমাদের যেটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আমরা গঠন করতে চাচ্ছিলাম আগে, সেটা আরেকটু গতি পাবে এবং আমরা অতি সত্বর এই ওয়েলফেয়ার ট্রাস্টটা কমপ্লিট করব এবং ট্রাস্টি মেম্বার করার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমরা অনুদানগুলো দিয়ে থাকি সেটা আমাদের ওই ট্রাস্টি ওয়েলফেয়ার ফান্ডের থেকে যাবে। সেটা আমরা একটা জেনুইন স্ট্রাকচার করে, যাতে যারা খেলোয়াড়, সাংবাদিক বা স্পোর্টসের সাথে যারা জড়িত ওই অনুযায়ী আমরা এখন তো আমরা র্যান্ডামভাবে আমাদের বিসিবির ফান্ড থেকে দিচ্ছি, আমরা একটা আলাদা ফান্ড ক্রিয়েট করে ওই ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই অনুদানগুলো দেব। মাননীয় বোর্ড ডিরেক্টর মহব ভাই এবং মিঠু ভাইয়ের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এখানে একটা জটিল ইস্যু ছিল, সেটা হলো ড্রাফট কনস্টিটিউশন যেটা সাবমিটেড হয়েছিল, যেটা করা হয়েছিল, এটা তো স্থগিত করেছেন, কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটির যে কনভেনার করা হয়েছিল এবং যে কমিটি করা হয়েছিল সেই কমিটি কি ডিজলভ করা হয়েছে কিনা? কারণ এখানে ক্লাবের একটা উৎসার ব্যাপার আছে যে ওনাকে রাখলে তার ক্লাব খেলবে না, এই ধরনের কথা আমরা শুনছি, তাই না? তাহলে এটা মানে বিষয়টা কেমন? আর এর সাথে একই জিনিস আছে যে আপনারা যে বিপিএল এর অনেক ডিসপিউটেড ইস্যু আনলেন, বিপিএল যখন চলছিল তখন কিন্তু মাননীয় বোর্ড পরিচালক তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি মানে সদস্য, উনি কিন্তু দেশের বাইরে ছিলেন একটা লম্বা সময়, প্রায় 5-6 দিন। এই ডিসপিউটেড ইস্যুগুলো তখন আসছে, তার ব্যাপারে আপনারা কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন? এই দুটো কোশ্চেন কাহিনী। প্রথমটার কথা আমি আগেই বলেছি যে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই কমিটির পরিবর্তন এবং পরিবর্ধন দুটার মধ্যেই হবে এবং তার একটা টার্মস অফ রেফারেন্স থাকবে, কিভাবে তারা এই কনস্টিটিউশনের যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন
কীভাবে করবেন, স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে সেভাবেই একটা টিওআর দেওয়া হবে, তারপরে কার্যক্রম হবে। আমি একটু এই পরের প্রশ্নটার উত্তর একটু চাচ্ছি। হ্যাঁ, গভর্নর উনি থাকলে ভালো হতো, কিন্তু উনি যেহেতু উনি যেটা আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্ট্যান্ট ওনার ওইখানকার প্রেজেন্স। হ্যাঁ, তো উনি অ্যাকচুয়ালি এটা কি ইম্পর্টেন্ট এমন যে গত 4 মাসে 5টি ট্যুর করবেন উনি, এই জন্য কোনো ইম্পর্টেন্স আছে কিনা, সব ট্যুরে উনি যাবেন? আচ্ছা, আমি কোনো ব্যক্তি বিশেষে কিছু উত্তর দিতে চাচ্ছি না, তবে হ্যাঁ। বিপিএল নিয়ে একদম পূর্ণক্রমে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবে। গণতন্ত্র সংশোধনী কমিটির কিছু কার্যক্রম নিয়ে তো একটা আলোচনা ছিল, সমালোচনা ছিল, বাইরে বের হয়েছে। তো আপনি কি একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে কেন এই কমিটিটাকে আপনারা স্থগিত করলেন? বোর্ড মিটিংয়ে আপনারা কি আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটা নিলেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওনারা যে একটা প্রস্তাবিত সংশোধনী করেছেন বলে আমরা শুনেছি, সেটার স্ট্যাটাসটা কি? আপনি যেটা বলেছেন স্থগিত ওনাদের কার্যক্রম, পরবর্তী কমিটি এটা জমাই তো দেয়নি। আচ্ছা, প্রথমত একটা কথা বলি যে ওনারা কোনো পরিবর্তন বোর্ড প্রেসিডেন্টের কাছে বা বোর্ডের কারো কাছে জমা দেননি এবং এটাও কনফার্ম করেছেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি। এবং এটাও আলাপ এসেছে যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন তার অনেক কিছুই সঠিক না। তো বিসিবি মনে করেছে, বোর্ড অফ ডাইরেক্টরসরা মনে করেছে যে প্রক্রিয়াটা আর একটু স্বচ্ছ হওয়া দরকার, কারণ কনস্টিটিউশন এমন একটা জিনিস এখানে কোনো গোপনীয়তা নেই, কারণ এটা পাবলিক একটা ইনফরমেশন এবং এটা পাবলিকই থাকবে। এবং সেই জন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার, কারণ এখানে যেই আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার। এবং একইভাবে এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন এই দুটোরই প্রয়োজন রয়েছে, কারণ স্টেক হোল্ডাররা ইনভলভ থাকা প্রয়োজন, সেটাও বোর্ড মনে করেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসছে এবং এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করার আগে যেটা আমরা বললাম যে টিওআর বা স্কোপ অফ ওয়ার্ক এগুলা থাকতে হবে। সো এখানে সেই জিনিসগুলো আগে আমরা তৈরি করব এবং সেটা বোর্ডে অ্যাপ্রুভ করব, তারপরে কমিটির পরিবর্তন হবে, তারপরে কাজ শুরু হবে। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী এবং আদালত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের জন্য কোনো রকম জাতীয় সরকারের হস্তক্ষেপ থাকবে না বা কমিটিতে লোক থাকবে না। কিন্তু এই কমিটিতে আমরা দেখেছি জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের পিএসসি ছিলেন এখানে মেম্বার সেক্রেটারি। একটা বিষয় সরকারি হস্তক্ষেপ কিনা বা আপনার সরকারি হস্তক্ষেপ মেনে এখন বিসিবি চালাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু উত্তর দেবেন। আর ভবিষ্যতে যেটা আপনারা কমিটি আবার বানাবেন সেটা ক্লাবের স্বার্থ রক্ষা হবে কিনা, না ক্লাবকে বাদ দিয়ে আপনার চিন্তা করবেন? প্রথমত হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সরকারি হস্তক্ষেপ। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পত্র হয়তো এসেছে যেটা আপনাদের কাছে সার্কুলেট হয়েছে, সেটা আমাদের হস্তগত হয়েছে। সেগুলো আমরা লিগাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছি ফর ক্লিয়ার ওপিনিয়ন, কারণ সেখানে কিন্তু কতগুলো জাজমেন্টের কথা রয়েছে আপনি যেগুলো থেকে বলছেন, এবং ওই জাজমেন্টের যেটা হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারোই নেই, সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না। সেটা হচ্ছে প্রথমত। এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে, সুতরাং সেই পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে। এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরে জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা।